এডিটিং আভি। তো বন্ধুরা, ক্রিসমাস আসতেই চলেছে, তাই আজকে ক্রিসমাস স্পেশাল স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি বানিয়ে ক্রিসমাসের সময় তোমাদের স্ট্যাটাসে দিতে চাও বা যে কোনো ফ্রেন্ডদের বানিয়ে দিতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানাতে তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তো এই অ্যালাইট মোশন তোমাদের কাছে যদি না থাকে, তো তোমরা এর ডাউনলোড লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক। তো এইখান থেকে তোমরা অ্যালাইট মোশনটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও দুটো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করবে অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে এসে ডাউনলোড করলে লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। এরকম তোমরা ইন্টারফেস দেখতে পাবে। সবার প্রথমে আমার একটা লোগো আছে, তোমরা চাইলে লোগোটাকে ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে দিয়ে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগিয়ে নেবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগো সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে। তো যদি তোমাদের লোগোটা ফিল স্ক্রিন না আসে তবে ফিল স্ক্রিন করে দেবে, নাহলে করার কোনো দরকার নেই। তারপরে এই এয়ার বাটনটা ক্লিক করবে আর এই বাটনটাই ক্লিক করে দেবে। তাহলে কী হলো, তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তো বন্ধুরা, ওই লিরিক্স ভিডিওটা অ্যাড করার জন্য তোমরা একদম ভিডিও শুরুতে চলে আসবে। শুরুতে কেন আসতে বলছি, লিরিক্স ভিডিওটা একটু বড় আছে তাই শুরুতে আসতে বলছি, নাহলে এই বিটমার্ক থেকে অ্যাড করলে পেছন দিকে একটু বেরিয়ে যাবে। তো একদম শুরুতে চলে আসবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে এই ভিডিওটা অ্যাড করে নেবে। তারপরে এই অ্যারো বাটনটা ক্লিক করবে, লিরিক্স ভিডিওটাই সিলেক্ট করে এই যে সামনের অংশটা আছে এদিকটা কেটে বাদ দিয়ে দেবে। তো তাহলে তোমাদের লিরিক্স ভিডিওটা দেখবে এখানে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে যে সমস্ত মেটেরিয়াল ইউজ করবো সেই সমস্ত মেটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে তোমরা খুব সহজেই ইউজ করতে পারো। ও তোমরা আমার ডেসক্রিপশন বক্সেও আলাদা একটা মিডিয়া ফাইলের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো তারপর এই 9.24 সেকেন্ড থেকে যে কটা পেছন থেকে বিট মার্ক লাগানো আছে এরকম ছোটো ছোটো, এই বিট মার্কগুলোতে তোমাদের ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ছবি অ্যাড করবে। তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে যাবে, তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করে নেবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করে দেবে, তারপরে এই অ্যারো বাটনটায় ক্লিক করবে আর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে তোমাদের ছবিগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী সবকটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে দুটো এফেক্ট দেখতে পেয়ে যাবে। তো এক নম্বর যে এফেক্ট আছে, ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটা চলে যাবে। তো চলে যাওয়ার পর ফার্স্টে লোগোটা ছেড়ে দেবে, ভিডিওটাকে ছেড়ে দেবে, তারপর যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে সেখানে চলে যাবে। তো এখানে আসার পর তোমরা দেখবে পরপর তিনটে করে ছোট ছবি আছে, তারপর একটা একটু সামান্য বড় ছবি, তারপরে আবার তিনটে করে ছোট ছবি, তারপর সামান্য একটু বড় ছবি। তো এইবার তোমাদের কি করতে হবে, ছবি সিলেক্ট করবে, প্রথম এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তোমরা যেই তিনটে করে ছোট ছবি দেখতে পাচ্ছ, তারপর একটা করে বড় ছবি, এই ছোট ছবিগুলোতে তোমাদের এক নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। আর তিনটের পর যে 4 নম্বর ছবিটা একটু বড় সামান্য, এইটাতে 2 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। তো এক নম্বর এফেক্টটা এই ছোটো ছবিগুলোতে হবে আর 2 নম্বর এফেক্টটা এই বড় ছবিটাতে হবে। তো তোমরা দেখে নেবে তিনটে করে ছোট ছবি আর একটা করে বড় ছবি। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাবে, আবার ব্যাক করবে। এবার তোমরা কী করবে, এখান থেকে 2 নম্বর এফেক্টটাকে কপি করে নেবে। তো 2 নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার সেই প্রজেক্টটা চলে যাবে। তো এই প্রজেক্টটা আসার পর তোমরা যে ছবিগুলোতে এফেক্ট লাগিয়েছে তিনটে করে, তারপর যে একটা করে ছবি বাকি ছিল সেই ছবিগুলোতে এই 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো তোমরা দেখে নেবে কোথায় কোথায় তোমাদের এফেক্ট লাগানো বাকি আছে। তো যেখানে যেখানে বাকি আছে সেখানে সেখানে তোমাদের এই এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে
সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।